পূজায় গিয়েও বলে এটা বাঙালি জাতি উৎসব। আমি বুঝি না এরপরেও তার ধর্মমন্ত্রী একটু থাকে কেউ। এটা মৌলানা নামের কলঙ্ক। চাকরি রক্ষার জন্য থামেন চাকরি রাখার জন্য মানুষ এইভাবে নিজের জীবন নষ্ট করে। আরে বাবা, দুর্গা পূজা হিন্দুর উৎসব। আমি এক পরিবার বলবো, দুর্গা পূজার সাথে এই দেশের মুসলমানদের কোন সম্পর্ক নয়। এটা মুসলমানদের অনুষ্ঠান নয়। আমরা যখন মিটিং করেছি, মিটিংয়ে এই যে আমাদের দেশে পূজা আর রোজা একসাথে হয়ে গেছে না? বলেন না কেন? এই যে পূজা আর রোজা একসাথে হলো, হিন্দু মুসলমানের মারামারি হয়েছে। আমার এলাকা পিরোজপুর শহরে সব থেকে বড় মসজিদ যেটা, সেটার পাশেই ছিল দুর্গা পূজার মণ্ডপ। আমরা যখন মিটিং করেছি, মিটিংয়ে পূজারীদেরকে বলেছি, নেতৃবৃন্দকে, যে রোজার মাস তো, ইফতারির সময় আর তারাবির নামাজের সময় আপনারা ঢোল যদি না বাজান, তাহলে এটা আমাদের জন্য, আমাদের ইবাদতের জন্য খুব উপকার হয়, ভালো হয়। আর যেখানে মসজিদ কাছে নাই, সেখানে আপনারা ঢোল বাজাবেন, কোনো অসুবিধা নেই। হিন্দুরা আমাদের কথা রক্ষা করেছে। তারা পূজা, তারা মাগরিবের সময় এবং সেহরি তারাবির সময় ঢোল বাজায় নাই। আমি রিপোর্ট দিলাম, সারা বাংলাদেশে একই অবস্থা। হিন্দুরা মাগরিবের নামাজের সময় ঢোল বাজাইয়া নামাজের ডিস্টার্ব করে নাই। আমরা ধন্যবাদ জানাই হিন্দুদেরকে। আমাদের যখন কেউ মারা যায়, প্রতিবেশী হিন্দু আছে বহুত, আমাদেরকে দেখতে আসে, আমাদের সাথে শোক পালন করে। আমাদের বিয়ে হলে তারা অনুষ্ঠানে আসে। আমাদের এই বিয়ের দিনে আমাদের পায়াস, আমাদের সিন্নি, আমাদের সিমাই, এতে তারা শরীক হয়। সুতরাং এখানে হিন্দু মুসলমানের সাম্প্রদায়িক সম্প্রীতি নাই। আছে কোন দেশে, সেটার নাম শুনতে চাই। বন্ধুগণ, আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির দুটো বক্তব্যই আপনারা শুনলেন। প্রথম বক্তব্যটি সে আমলের, যে আমলে একজন ধর্মমন্ত্রী ছিলেন মাওলানা, আমার যতটুকু মনে পড়ে নুরুল ইসলাম, তিনি বলেছিলেন যে মানে পূজা বাঙালি জাতির অনুষ্ঠান বা বাংলাদেশিদের অনুষ্ঠান। তার এই বক্তব্যের প্রতিবাদ আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাই যে ভাষায় করেছেন আপনারা সেটা শুনেছেন, এবং পরিষ্কার বলেছেন যে দুর্গাপূজা হিন্দুদের, এর সাথে বাংলাদেশের মুসলমানদের এক যার্রা পরিমাণ কোনো সম্পর্ক নাই। এটা যদি থাকে বা মুসলমানরা যদি এটাকে নিজেদের অনুষ্ঠান মনে করে, তাহলে তার ঈমান থাকবে না। দ্বিতীয় বক্তব্যটি ছিল ৪ দলীয় জোট সরকারের আমলে। তখন আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাই ছিলেন সংসদীয় ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সভাপতি। সেই বছর রোজা এবং পূজা একসাথে এসে গিয়েছিল, একেবারেই একই মাসেই। সাহারির সময় আছে, ইফতারের সময় আছে, তারাবির সময় আছে। ওই সময় যদি হিন্দুরা ঢোল বাজায়, তাদের ওই ধর্মীয় যে কৃষ্টি কালচার এগুলি করে ইফতারের সময় বা তারাবির সময়, তখন যে কোনো সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। এ বিষয়ে সরকার খুব সাবধান ছিল, যার কারণে কোনো সমস্যা হয়নি। তখন তিনি সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণস্বরূপ রমজানের অনেক পরে একটা তাফসিরুল কোরআন মাহফিলে কথা বলেছেন, এবং আগের বক্তব্যটিও আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহির এটা তাফসিরুল কোরআন মাহফিলে। দর্শক মন্ডলী, আপনারা কিন্তু লক্ষ্য করেছেন আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি যে দুটো বক্তব্য দিয়েছেন, কোনোটাই কিন্তু পূজা মণ্ডপে তাদের পূজা দেখতে গিয়ে আর সেখানে প্রতিমার সামনে কথা বলেছেন, বিষয়টা কিন্তু এমন না। যেহেতু তাওহীদ এবং শিরক দুটো পরস্পর বিরোধী, এবং শিরকের সাথে ইসলামের কোনো আপোষ নাই, এবং এটা ইসলামের মৌলিক বিষয়, একেবারে মৌলিক। যত কবিরা গুনাহ আছে, সব কবিরা গুনার মধ্যে ১ নম্বরে হলো শিরক, যেটা মানুষের অন্তরে প্রবেশ করলে ঈমান নষ্ট হয়ে যায়। যেরকম অজু ভঙ্গের কারণ আছে, ঈমান ভঙ্গের কারণ আছে। ঈমান ভঙ্গের কারণ হলো শিরক। ওরা ওদের ধর্ম পালন করে, করুক। আমাদের দেশের যারা ইসলামী সংগঠনের নেতা আছেন, তারা যদি তাদের সাথে কোনো মত বিনিময় করতে চান, তাহলে তাদের পূজা মণ্ডপে গিয়ে নয়, প্রতিমার সামনে নয়। আপনারা আলাদা একটা অনুষ্ঠানের আয়োজন করেন মুসলিমদের জন্য, তাদের পরিবারে পরিবারে যান, গিয়ে ভোট চান বা ইসলামের সৌন্দর্য বলেন, ইসলাম সম্পর্কে তাদের মনে যে ভয়, সে ভয়গুলো তাদের থেকে দূর করে দেন। দেখুন, জামাত ইসলামী একটি ইসলামী সংগঠন, তালিম তাজকিয়ার সংগঠন, তাওহীদ ভিত্তিক সংগঠন, ঈমান ভিত্তিক সংগঠন। এটি শুধু কোনো রাজনৈতিক দল নয়, শুধু ক্ষমতা কেন্দ্রিক কোনো দল নয়।
কিন্তু যে কোনো নির্বাচনে পরাজিত হলেই আমি প্রফেসর গোলাম আজম রাহিমাহুল্লাহর নসিহা শুনেছি, তিনি বলতেন যে আল্লাহ চাননি তাই আমরা বিজয়ী হতে পারিনি। অথবা তিনি এভাবে বলতেন, আল্লাহ কোরআনে বলেছেন যে আল্লাহ খেলাফত দেবেন, আল্লাহ তাআলা নেতৃত্ব দেবেন। তা আমরা মনে হয় এখনো নেতৃত্বের যোগ্য হতে পারিনি, যার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এখনো নেতৃত্ব দেননি, এভাবে তিনি বুঝাতেন। আমি কথার কথা বলছি যে জামাত যদি শুধু এ ঘোষণাটা দেয় যে আমরা ইসলামী শরিয়া বা ইসলামী আইন প্রতিষ্ঠিত করতে চাই না, তাহলে মনে রাখবেন জামাত আরো অনেক আগে ক্ষমতায় যেত। কারণ এদেশে আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, তারা যে দুর্নীতি করে বা সন্ত্রাস করে, চাঁদাবাজি করে, এটা সারা দেশের মানুষ জানে। আর সারা দেশের জনগণ এটাও জানে যে জামাত ইসলামের ভিতরে এই দুর্বলতা নাই, হত্যা, দর্শন, খুনাখুনি, দুর্নীতি, চাঁদাবাজি এগুলি নাই। কিন্তু জামাত যেহেতু ইসলাম প্রতিষ্ঠিত করতে চায়, এ কারণে বিশ্বের বহু শক্তি জামাতকে গ্রহণ করতে পারে না। তো জামাত যদি শুধু এই ঘোষণাটাই দেয় যে আমরা ইসলাম মানতেছি, যেমন অনেক পীরেরা বলে না যে আমরা রাজনীতি করি না, অনেক মাদ্রাসার মুহতামিমরা বলে না যে আমরা রাজনীতি করি না, আমরা ধর্ম শিখাই, ইসলাম শিখাই, আমরা দিন প্রচার করি, দিন সেবা করি। তো জামাত ইসলামী যদি বলতো যে না, আমরা দিন শিখাই, ইসলাম শিখাই, তালিম তাজকিয়া দেই, কিন্তু আমরা রাষ্ট্রীয় পর্যায়ে দিন বিজয়ী করা বা শরিয়া আইন প্রতিষ্ঠিত করা বা গঠনতন্ত্র ইসলামী শরিয়া অনুযায়ী বানাতে চাই না বা এটা আমরা চাচ্ছি না, তাহলে জামাত ইসলামীর সাথেও কারো কিন্তু কোনো দ্বিমত থাকতো না। এবার একটা ব্যক্তিগত অনুভূতি যে মানুষের কাছে এই বার্তা যেন না যায় যে রোজা আর পূজা এক। দেখুন, দুটো শব্দই বিপরীত, একটা আরেকটার এপিটোপিট নয়। এপিটোপিট হলে দুইটাই স্বীকৃত হয়ে যায়। মনে রাখবেন, কেউ যদি এটা মনে করে যে ইসলামও হক আর অন্যান্য ধর্ম হক, অর্থাৎ ইসলামও ঠিক আছে, অন্যান্য ধর্ম ঠিক আছে, তাহলে ওই লোকের আর ইমান থাকবে না। তওবা করে তাকে আবার ইমান আনতে হবে। কারণ আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমরা কি জানি? আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিল। ইসলাম হক, কুফরি বাতিল। এই চিন্তা মনে রাখতে হবে। আমি তো মনে করি কোন ইসলামী সংগঠনের নেতার ওই দুর্গার সামনে যাওয়া, পূজা মণ্ডপের ভিতরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যারা রাষ্ট্রীয় দায়িত্বে আছে তারা যাবে সেখানে, আর বর্তমান তাদের নিরাপত্তার জন্য তারা সেখানে যেতে পারে যদি কোনো নিরাপত্তাহীনতার আশঙ্কা করা হয়। কেন? বাংলাদেশ তো সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, আর বর্তমানে তো তাদের কোনো ধরনের আশঙ্কা নেই। তাহলে আমি কেন আগ বাড়িয়ে সেখানে যাব? গিয়ে আমি কেন এমন কথা বলবো যেটা তাওহীদকে হিট করে বা তাওহীদের বিপরীতে চলে যায়? মানুষের সামনে ভালোবাসা, সহমর্মিতা, ইসলাম সম্পর্কে ভীতি দূর করার অনেক পথ আছে অমুসলিমদের কাছে, সেগুলি অনুসরণ করুন। দয়া করে সেগুলি অনুসরণ করুন। মৌলিকত্বের উপরে টিকে থেকে ইসলামকে বিজয়ী করার চেষ্টা করুন। ক্ষমতা দেবেন আল্লাহ, ছিনিয়ে নেবেন আল্লাহ। কারণ আল্লাহ তাআলা যদি আমাদের কর্মের উপরে খুশি থাকেন তবেই আমরা সফল হব, তা না হলে আমরা সফল হতে পারবো না। আল্লাহ আমাদের সকলকে এই বিষয়গুলো বুঝার তৌফিক দান করুন। আমিন।